আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ফোনের অথবা বন্ধুর দ্বারা একটি ফেসবুক আইডি খুলে নিয়েছিলেন, কিন্তু আপনার আইডির পাসওয়ার্ডটি সে জানে এবং মোবাইল নাম্বারটি জানে, সে হয়তোবা লগইন করে রেখেছে, হয়তোবা আপনার ক্ষতি করতে পারে। তো হয়তোবা আপনি কিভাবে আইডিটি রক্ষা করবেন এবং কিভাবে আপনার নিজের আইডিটি ঠিকভাবে পাসওয়ার্ডও আপনার থাকবে জানা এবং আপনি সবকিছু কন্ট্রোল নিয়ে নিবেন। তো আজকের ভিডিও তাই আমরা জানাতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি আছি আপনাদের সঙ্গে হাসান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমেই আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসবো। আসার পর এখান থেকে ফেসবুকে আমরা ঢুকবো। এখান থেকে 3 ডট আইকনে আমরা ঢুকবো। এখান থেকে জাস্ট যদি একটু স্ক্রল, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সেটিংসের একটা আইকন আছে। সেটিংসের এই আইকনে ক্লিক করব। এখান থেকে সার্চ করব সিকিউরিটি। সিকিউরিটি SECU সিকিউরিটি যদি সার্চ করে দেন, এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি চলে আসবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ঢুকবেন, কারণ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দিলে হুট করে আবার চলে আসছে না। আবার সিকিউরিটি পা যদি সার্চ করে দেন তাহলে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিটা চলে আসছে। তো আমি আপনাদেরকে দেখার ক্ষেত্রে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে নিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের যেগুলো ডিটেইলস ছিল, চেঞ্জ পাসওয়ার্ড। আমি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই এই মুহূর্তে, তো আমি পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবো। এখান থেকে কি আছে বা কি করলে আপনার আইডিটি রক্ষা হবে আমি তাই আজকে দেখাবো। এখান থেকে যদি চেঞ্জ পাসওয়ার্ডে আপনি ক্লিক করেন, তো এখানে আমার আইডিটিতে যদি আমি ক্লিক করি, কারেক্ট পাসওয়ার্ড, আপনার যে কারেক্ট পাসওয়ার্ডটি দেওয়া হয়েছিল, আপনি যে সংখ্যায় দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। এখানে একটি আপনার নিউ পাসওয়ার্ড, যেটা আপনি আপনার ফ্রেন্ড হয়তোবা জানবে না, আপনি শুধু নিজে জানবেন। সেই পাসওয়ার্ডটা নিউ পাসওয়ার্ডের জায়গায় যখন বসাই দিবেন, তখন আপনি ওই পাসওয়ার্ডটা দিবেন। টাইপ পাসওয়ার্ড মানে আপনি নিউ পাসওয়ার্ডটা আবার দিবেন, দেওয়ার পরে এটা রিটাইপ পাসওয়ার্ড হয়ে যাবে। তারপর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে যদি নীল যেটা আইকন আছে এখানে ক্লিক করে দেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এবং আপনার আইডিটি একদম নিরাপদভাবে আপনি চালাতে পারবেন। তো এখান থেকে আপনি বেরিয়ে আসলাম। আপনাদেরকে এটা সহজ বিষয় আমি আর এদিকে দেখালাম না। তো এখান থেকে যদি আপনি বের হয়ে আসেন, টু ফ্যাক্টর যদি এখানে ঢোকেন, এখানে আবার আইডিতে ঢুকবেন। এখানে একটা পাসওয়ার্ড, আপনার যে পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনি নতুন পাসওয়ার্ডটা দিয়েছিলেন, বা পাসওয়ার্ডটা যদি আপনার নাও মনে থাকে, তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ড দেওয়া আছে। ফরগেট পাসওয়ার্ডে চাপ দিয়ে আপনি পাসওয়ার্ডটি নতুন আবার এটাও করতে পারেন। তো এখান থেকেও করতে পারেন। তো এখান থেকে যদি 2 স্টেপ ভেরিফিকেশন করেন, আপনার যদি কোনো প্রকার সমস্যা হয়, আপনি যদি নাম্বার দিয়ে রাখেন বা ইমেইল দিয়ে রাখেন, তখন মেসেজটি ওখানে চলে যাবে। তো এখান থেকে যদি আমি বেরিয়ে আসি, তো এখান থেকে সেভ লগইন এটা করার দরকার নেই। আপনার সেভ লগইন করার দরকার নেই, কারণ ডিভাইস চেঞ্জ হয় মানুষের অনেক ক্ষেত্রে। এখানে লগইন অ্যালার্টও দিয়ে রাখতে পারেন। আপনার আইডি যদি অফ থাকে তাহলে অন করে দিবেন। শুনেন, যখন আপনি লগইন অ্যালার্টটা দিয়ে রাখবেন, যদি কেউ আপনার আইডিতে অন্যভাবে কেউ যদি আপনার আইডিতে হয়তোবা বিভিন্ন কিছু করার চেষ্টা করতেছে, বা আপনার আইডিটা কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে, তখন আরকি মেসেজ চলে আসবে। আমার একটু আগে মেসেজ চলে আসলো আমার আইডি কি হলো না হলো, বা আমি যেটা চালু করলাম। তো এখান থেকে যদি লগইন অ্যালার্টে থেকে দেখেন রিসেন্ট ইমেইল, আপনার যদি কোনো ইমেইল দেওয়ার প্রয়োজন হয়, রিসেন্ট যে ইমেইলটি দিবেন সেটা এখানে দিতে পারেন। তো সিকিউরিটি চেকআপও করতে পারেন। এখান থেকে এই বিষয়গুলোই ছিল আমি যা দেখিয়ে দিলাম। এগুলো যদি আপনি ঠিকভাবে যদি আপনি আপনার চালু করে রাখেন, তাহলে আপনার আইডিটি সেফ অ্যান্ড সিকিউর হবে এবং আপনার আইডিটির পাসওয়ার্ড কেউ জানবে না এবং আপনার আইডি কি সামনে হ্যাকও হবে না। আর যদি আপনি 2 স্টেপ ভেরিফিকেশন করে রাখেন, তাহলে আরো ভালো বিষয় হয়। তো আজকের ভিডিওটি এই ছিল। আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।